হ্যালো স্যার, এখানকার পরিস্থিতি তো ভালো নেই। অন্য তুমি খুলে বলো। স্যার কি বলছেন লজ্জার কথা, কি খুলে বলবো? অন্য এই বেটা ফিল্টার, তোকে কি সামান্য কথাটুকু বলে দিতে হবে? এই বেটা তুমি ঘটনাটা খুলে বলো। স্যার আমার নাম হচ্ছে ফিল্টার না, আমার নাম হচ্ছে হাবিলদার। বলছিলাম এখানে একজন লোককে এমপি প্রার্থী যাওয়ার কথা ছিল, কিন্তু টাকাটা দেয়নি, আরেকজনকে দিয়েছে। যে প্রার্থী পায়নি সেটা রাস্তার মধ্যে আগুন লাগিয়ে দিয়ে অরাজকতা করতেছে। চলে আসেন আপনি। তুমি 2 মিনিট খাড়াও, আমি 5 মিনিটের মধ্যে চলে আসতেছি। হ্যাঁ, এই ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাঁচা অসম্ভব, এই একেবারে ইম্পসিবল। অন্য এই বেটারা এখানে কিসের নাকশাতাকারি হচ্ছে? ওই সারা ইন্সপেক্টর, ওটা নাকশাতাকারি হবে না মাইরি, ওটা হবে নাশকতাকারি। হ্যালো এই বেটা ফিল্টার, তুই আমাকে এখানে আসতে বলে তুই কোথায় চলে গেলি? হ্যাঁ স্যার, এখানে তো আর একটা পার্টির বাড়িতে আমি চলে এসেছি। যায় কষ্ট করে আপনি একটু বিষয়টা সামলান স্যার। এখানে আরেকজন পার্টির লক্ষ্যে এমপি প্রার্থী দেওয়ার কথা ছিল, যায় কিন্তু টাকা দেয়নি, দিয়েছে আরেকজনকে স্যার। কিন্তু এখানের পরিস্থিতি একটু পুরো ভিন্ন। শোনো ফিল্টার, তুমি ওদিকটা একটু দেখো, আমি এদিকটা সামলাচ্ছি। বেটা নাপ্তার পর নাপ্তা ইন্সপেক্টর বেকার হালার পাল্লা, তুই জানো মোর লাগে হয়েছে কি? বেটা পুরা বাংলাদেশে চান্দা তুললে একটা সাঙ্গার করে হালাইছি। হালার পাল্লা মুই যে পরিমাণ চান্দা তুলছি, এত বাপের জন্য কেউ দেখে নেই। এত টাহা তুললে দলের লোকের দিছি, আবার বিদেশে পাঠাইয়া দিছি। এবারে নমিনেশন পাওয়ার যোগ্যতা মুই রাহি। এবারে মোরে নমিনেশন না দিয়া ওই কে না কারে নমিনেশন দিছি। হ্যাঁ আমি মানি না, মোরে নমিনেশন লাগবে। বেটা এমপি প্রার্থী না হইলে এবার রাস্তাঘাট কোনো চলবে না, সব ব্লক করে হালাম। আগুন লাগা, বেশি করে আগুন লাগা, টায়ার 1 টাকা, বেটা 10টা টায়ার পরা। অন্য এই দলীয় সিদ্ধান্ত আপনাকে তো মেনে নিতে হবে, আপনি তো এটা অন্যায় করতেছেন। ইন্সপেক্টর বেকার সাহেব, স্টপ ইয়োর মুখমণ্ডল, এন্দা জায়গার উপর দাঁড়িয়ে থাকেন স্ট্রংলি। কোনো কথা হবে না, এখানে আন্দোলন চলবে। আমার ভাই হলো একজন ত্যাগী নেতা। ভাইয়ের হাত দিয়ে দলের রিজিক আসে, মানে চান্দা আসে। সেই ভাই যদি নমিনেশন না পায় তাহলে কে পাবে? আর দলের কথা মানি না আমরা। সালা ভাইয়ের সাথে বেইমানি করা হয়েছে মাইরি। চান্দা তোলার সময় ভাইকে লাগে, আর নমিনেশন দেওয়ার সময় ভাইয়ের কোনো খবর নেই মাইরি। সালা কল্লা কেটে দেবো, রাস্তায় শুয়ে দেবো। অন্য আমি বুঝতে পেরেছি, তোমরা মুখের কথা সরবে না। হ্যাঁ যারাও, তোমাদেরকে আমি মোশাররফ করিমের সেই পায়েস খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এটা কোনো কথা হলো বড় ভাই? আপনি দলের পিছনে সারা জীবন খাটলেন, আপনাকে নির্বাচনের আগে বলিয়া দেওয়া হলো আপনি হলেন এমপি প্রার্থী, আপনি প্রচারণা চালালেন। এখন আবার বলা হচ্ছে আপনাকে নাকি নমিনেশন দেবে না, আর একজনকে দিয়ে দিছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আরে মামুর বেটা, আমার দল হচ্ছে একটা আদর্শিক দল, বাঁচতে পারছ? আমরা একটা ইসলামিক দল। মামুর বেটা, আমাদের দল থেকে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দিবে, আমরা বিনা প্রশ্নে সেই সিদ্ধান্ত মাইনে নেব, বাঁচতে পারছ? তো আমি আগে এমপি প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখন ক্যান্সেল হয়ে আরেকজনকে দিয়েছে। এটা আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, আমি সেই প্রার্থীর সাথে আছি মামুর বেটা। আরে খিদা বলেন ভাইয়া, অন্য দলে তো নমিনেশন পাওয়ার লাগে রাস্তা মাস্তা ব্লক করে হারাইছে, কাটাকাটি মারামারি শুরু হয়ে গেছে। কিন্তু আপনাদের দলে তো এরকম কোনো কিছু দেখলাম না। উল্টা আবার যাকে প্রার্থী দেওয়ার কথা ছিল তাকে না দিয়ে আরেকজনকে দিল। তারপরেও প্রার্থী যে পাওয়ার কথা ছিল সে আবার রাগ করলো না, কোনো মারামারি করলো না। উল্টা আবার সে বলতেছে আমি যাকে প্রার্থী, দল থেকে যাকে প্রার্থী দিয়েছে আমি তার সাথে আছি। এত আদর্শিক দল বাংলাদেশে এখনো বাঁচিয়ে রয়েছে। যাক, আপনাদেরকে চেলুট ভাইয়া, চেলুট। মামুর বেটা, এবার তুমি বাঁচতে পারছো? আমাদের দলটা কত আদর্শিক দল, আমরা কত নিয়মকানুন আদর্শ মেনে চলে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দিবে, আমরা একটা ইশারায় সেই সিদ্ধান্ত মানিয়ে নেবো বিনা প্রশ্নে। মামুর বেটা, বাঁচতে পারছো? অন্য ওই আর একটা দলের এমপি প্রার্থী নিয়ে কি পরিমাণ যে অজাগতা সৃষ্টি হয়ে গেছে দেশের মধ্যে। স্যার, এটা যে অজাগতা হবে না, এটা হবে অরাজকতা। এই প্রত্যেকটা রাজনৈতিক দল যদি আপনাদের মতো এরকম আদর্শবান হতো, তাহলে তো আমরা থানায় শুয়ে শুয়ে নাকে তেল দিয়ে ঘুমাতাম, দেশে আর কোনো সমস্যাই থাকতো না। হ্যাঁ স্যার, আপনি তো এমনিতেও নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন, এই জন্য তো আপনার নাম হয়েছে ইন্সপেক্টর বেকার। আমি নাকি তেল দিয়ে থানায় ঘুমিয়ে থাকি, আমার নাম ইন্সপেক্টর বেকার। এই কথাগুলো তোকে ক্যামেরার সামনে বলতে হবে? দাঁড়াও, আজকে তোর একদিন, আমার যে কয়দিন লাগে।